नमस्कार बंधुरा रिमिर बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी शेयर करब खूबई सहज पद्धतिते दारुण स्वादेर सादा आलुर तरकारी रेसिपि। एटा आपनारा रुटी लुचि परोटा पुरीर साथे सार्व करुन। एकटा लाइक दिए पुरो भिडियोटा देखार अनुरोध रइल। ताहले चलुन देरी ना करे रेसिपिटा शुरू करी। आलुर तरकारी बानानोर जोन्नो एखाने 4टे आलू खोसा छाड़िए निয়েছি। মাঝারি সাইজের आलू নিয়েছি। এবার आलू आमी केटे नेब। देखुन এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। आलू केटे জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে आलू কালো না হয়ে যায়। তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে পটলকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পুরো খোসা ছাড়াইনি, মাঝে মাঝে রেখে দিয়েছি। এতে দেখতে সুন্দর লাগে আর রান্না করার সময় গলেও যাবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এই আলুর তরকারি সাদা তেলেই বানালে খেতে ভালো লাগে। এর বদলে অন্য তেল ব্যবহার না করাই ভালো। তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আলু ভেজে নেব। 2 মিনিট আমি আলু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে পটল ভেজে নেব। এই আলুর তরকারিতে পটল এইভাবে দিয়ে করলে দারুণ লাগে খেতে। আপনারাও একবার অবশ্যই এইভাবে বানাতে পারেন, ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে আরো টেস্টি আলুর তরকারির রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 4 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে আবারও ঢাকা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা এমন দিতে হবে যাতে আলু পটল জলে ডুবে থাকে। জল আমি আগেই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 মিনিট পরে ঢাকা খুলে নেব। দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এমনিতে পটল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। যেরকম গ্রেভির প্রয়োজন সেরকমই হয়েছে। এইভাবে করে হাতা দিয়ে কয়েকটা আলু ভেঙে ঝোলে মিশিয়ে দিচ্ছি। এর ফলে গ্রেভিতে একটা থিকনেস আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। চিনি আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। চিনি দিলে এর স্বাদটা আরো বেড়ে যাবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি আলুর তরকারি পটল দিয়ে। স্কুল কলেজের টিফিনে বা সকালের জলখাবারে রুটি লুচি পরোটার সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।